আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে কিন্তু আবার আমরা চলে আসছি তৌফিক ভাইয়ের কাছে। তৌফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আপনি ভালো আজকে আছেন? কিন্তু আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটি কিন্তু ইতিপূর্বে আপনারা কেউই হয়তো কোনোদিন দেখেননি। অর্থাৎ আজকে আমরা কিন্তু দেখাবো ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। বাট আজকে আমরা এত বড় ব্যাটারি দেখাবো যে এত বড় ব্যাটারি আমি নিজেও কোনোদিন দেখিনি। তো আজকে আমাদের এই ব্যাটারি সম্পর্কে তৌফিক ভাই সবকিছু জানাবেন। এই ব্যাটারিটা কোথায় ইউজ হবে, কত টাকা দাম পড়বে, বিস্তারিত তৌফিক ভাই আজকে আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ব্যাটারি নিয়ে কথা বলবো। এটা মূলত অ্যাজ ইউজুয়াল আমরা যে ব্যাটারিগুলো নিয়ে এতদিন কথা বলেছি আপনার চ্যানেলের মাধ্যমে। তো সেই ব্যাটারিগুলো এই ধরনের ব্যাটারি থেকে অনেক ছোট হয়। থ্রি হুইলার নিয়ে কথা বলেছি আমরা, হয়তো বা একটা ইভি ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারি গাড়ি দেখাতে পেরেছিলাম। ব্যাটারিটা তো ওর ভিতরে ইম্প্যাক্ট ছিল, ওটা আমরা দেখাতে পারি নাই। ওটা অনেক বড় ব্যাটারি, কিন্তু এটা অনেকটা হেভি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি আর কি। এই ব্যাটারিটাকে আমরা ব্যবহার করি হচ্ছে ফর্কলিফটের ক্ষেত্রে। আপনারা হয়তো অনেকেই ফর্কলিফট সম্পর্কে অবগত আছেন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন। ইন্ডাস্ট্রির মালামালগুলো ওঠানো নামানো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করানোর জন্য যেই ট্রাক, 4 চাকার বা 3 চাকার যে ট্রাকগুলো ব্যবহার করা হয় যার সামনে ফর্ক থাকে, সেগুলোকে ফর্কলিফট বলা হয়। হ্যাঁ, তো সাধারণত ফর্কলিফট ডিজেল হয়ে থাকে, ডিজেল চালিত হয়, আবার ইলেকট্রিকও হয়। ইনডোরে বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি পরিবেশ যারা রাখতে চান, যাদের ফ্যাক্টরিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চান, ধোয়া বা গ্যাস মুক্ত রাখতে চান, তারা অনেক সময় ইলেকট্রিক ফর্কলিফট গুলো ব্যবহার করে থাকে। আর ধীরে ধীরে বাংলাদেশ ইলেকট্রিক ফর্কলিফটের ব্যবহার অনেক বাড়ছে। কিন্তু ইলেকট্রিক ফর্কলিফটের একটা সবচেয়ে বড় ড্রব্যাক, সেটা হচ্ছে যেহেতু ব্যাটারি চালিত, এটা যেমন থ্রি হুইলারের ব্যাটারি একটা সমস্যা ছিল, আমরা সবাই জানি। 8 মাস, 1 বছর, 6 মাসে বেশি ব্যাটারিগুলো, লিড অ্যাসিড ব্যাটারি চলতো না। তো অ্যাজ ইউজুয়াল যে ইলেকট্রিক ফর্কলিফট গুলো আছে, সেই ইলেকট্রিক ফর্কলিফট গুলোর ভিতরেও ব্যবহার হয় লিড অ্যাসিড ব্যাটারি আগে। বর্তমানে লিথিয়াম ব্যাটারি নিয়ে বাংলাদেশে বেশ কিছু বাইরের কোম্পানি, ফর্কলিফটের কোম্পানিগুলো তারা লিথিয়াম ব্যাটারি সাজেস্ট করছে, আসছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক দাম বেশি হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই টেকনোলজিটাকে আয়ত্ত করতে পারছি। আজ থেকে প্রায় 4.5 বছর 5 বছর আগের থেকে আমরা ফর্কলিফটের লিথিয়াম ব্যাটারি সাপ্লাই করে আসছি সুনামের সাথে। আমাদের ব্যাটারিগুলো আমাদের যেই সাপ্লায়ার আছে, মানে যারা আমাদের কাস্টমার আছে, তাদের ঘরে খুব ভালোভাবে সার্ভিস দিচ্ছে, তাদের কাছে সুনামের সাথে আমাদের ব্যাটারিগুলো চলছে। তো আমাদের ব্যাটারিগুলো আমাদের কাস্টমারকে হ্যাপি করতে পারছে, সুনামের সাথে আমাদের ব্যাটারিগুলো তাদের কাছে সার্ভিস দিচ্ছে। যেখানে একটা লিড অ্যাসিড ব্যাটারি তাদের ফর্কলিফটে সর্বোচ্চ 1.5 থেকে 2 বছরের বেশি চলতো না, মোস্ট ওভার 3 বছরের বেশি যেত না, সেখানে আমাদের ব্যাটারিগুলো অলমোস্ট প্রায় 4 বছর 5 বছর পার করে ফেলছে। এখনো সে আগের প্রায় 80% বা 90% কন্ডিশনের উপরেই এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আর এটা সবচেয়ে বড় পজিটিভ ব্যাপার হচ্ছে সেটা এর ইলেকট্রিসিটি বিল। সবাই আমরা জানি লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এর ইলেকট্রিসিটি বিল অনেক কম, উইদাউট এনি মেনটেন্যান্স। কোনো মেনটেন্যান্স নাই, পানি টানি দেওয়া লাগে, এ ধরনের কোনো ইস্যুস নাই। অ্যাসিড পড়ে যে বডি নষ্ট করবে, এ ধরনের কোনো পসিবিলিটি এর মধ্যে থাকে না। তো এই দীর্ঘ সময় আমাদের ব্যাটারিগুলো আমাদের কাস্টমারকে খুবই সাশ্রয়ী বিদ্যুৎ বিলের সাথে আরো একেবারে মেনটেন্যান্স ফ্রি ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে। অনেকে প্রশ্ন করে থাকে, আমাদের অনেক কাস্টমার যারা প্রথম অবস্থায় ব্যাটারিগুলো ব্যবহার করা শুরু করেছিলেন, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি যারা ব্যবহার করছেন, তারা প্রথম দিকে অনেকে সংকোচ প্রকাশ করেছিলেন যে একটা লিড অ্যাসিড ব্যাটারির ফর্কলিফটকে আমরা লিথিয়াম ব্যাটারিতে নিয়ে আসবো, এটাতে কোনো ক্ষয়ক্ষতি হবে কিনা। অ্যাকচুয়ালি এটাও একটা ব্যাটারি, ওটাও একটা ব্যাটারি। এটাও কারেন্ট ধরে রেখে সেটাকে তার চাহিদা অনুসারে ডেলিভারি দিবে, লিড অ্যাসিড ব্যাটারিও কারেন্ট ধরে রেখে সেটাকে তার চাহিদা অনুসারে ডেলিভারি দিবে। কিন্তু ধরে নিলাম এটা একটা পানির ট্যাঙ্কি বা কারেন্টের ট্যাঙ্কি। এখন এই কারেন্টের ট্যাঙ্কির থেকে আমি যে পরিমাণ, এটা একটা পাইপ ধরে নিলাম, এখান থেকে যতটুকু কারেন্ট আমরা চাবো বা যতটুকু সাপ্লাই চাবো সেই পরিমাণে সাপ্লাই দিয়ে দিবে, এটা এর মূল কাজ। তো ওই ধরনের কোনো অডিট থাকার কোনো প্রশ্ন আছে বলে আমার মনে হয় না, যৌক্তিকতা নেই আর কি। হ্যাঁ, আর দ্বিতীয় যে ব্যাপারটা থাকছে, এই ব্যাটারির সবচেয়ে বড় বড় ভালো দিক যেটা, 2 বছর বা 2.5 বছরের মধ্যে অনেক টাকা দিয়ে একটা ব্যাটারি কিনে থাকেন কাস্টমাররা, আমাদের যারা কাস্টমার আছেন বা যারা ফর্কলিফট অপারেট করেন, ইলেকট্রিক ফর্কলিফট। তো সেই তুলনায় এটা অনেক সাশ্রয় হয়ে থাকে। কিভাবে সাশ্রয় হয়ে থাকে? দাম কিনতে গেলে হয়তো ব্যাটারি একটু দাম বেশি পড়বে, কিন্তু সাশ্রয়টা কিভাবে হয়? 2 বছরের মধ্যে বা 3 বছরের ভিতরে একটা ব্যাটারি আপনি চেঞ্জ করে ফেলতেছেন। সেই জায়গায় এই ব্যাটারিটা যদি লিড অ্যাসিড ব্যাটারি আপনাকে 2 বছর বা 3 বছর সার্ভিস দেয়, সেই জায়গায় এটা 5 থেকে 7 বছর অনায়াসে সার্ভিস দেবে। সাধারণত 10 বছরের আশেপাশে আমরা বলে থাকি, কিন্তু অ্যাজ ইউজুয়াল 100% ক্যাপাসিটি থেকে 80% এর ভিতরে 8 বছর অনায়াসে এটা সার্ভিস দিয়ে দিবে। ভাই এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে? এটার গ্যারান্টি ওয়ারেন্টি আমরা 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকছি। আর আমাদের যে বিক্রয়ত্ব সেবার মধ্যে যেটা আছে, 1 বছরের যেটা গ্যারান্টি থাকে সেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টির মধ্যে থাকে। যদি কোনো কাস্টমার মনে করে যে না, আমার ব্যাটারিটা তাদের ওখানে খুব একটা সুইটেবল না,
কোনো কমপ্লেন আসলো, আমরা সেটা এগ্রি করলাম যে অ্যাকচুয়ালি কমপ্লেনটা তার জাস্টিফাইড, তাহলে আমরা সেক্ষেত্রে সেটাকে 100% আইদার রিপ্লেসমেন্ট অথবা ক্যাশব্যাকের মাধ্যমে আমরা অফারগুলো একসেপ্ট করে থাকি। তো ভাই এখানে তো দুইটা ব্যাটারি রয়েছে, দুইটা জি। দুই সাইজের, দুইটা কত অ্যাম্পিয়ারের বা কত কিলো বা এরকম যদি কিছু আছে কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমাদের সাধারণত এই ব্যাটারিটা বড় যেটা আছে এটা হচ্ছে 80 ভোল্টের ব্যাটারি। অ্যাকচুয়ালি বাংলাদেশে 80 ভোল্টের ইলেকট্রিক ফকলিফট আর 48 ভোল্টের ইলেকট্রিক ফকলিফট, এই দুই ধরনের ইলেকট্রিক ফকলিফট গুলো অ্যাজ ইউজুয়ালি মার্কেটে বাংলাদেশে চলছে। ম্যাক্সিমাম সময় ব্যবহার হয়ে থাকে। তো এটা হচ্ছে 48 ভোল্টের ফকলিফটের ব্যাটারি, এটা হচ্ছে 80 ভোল্টের ফকলিফটের ব্যাটারি। আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এই সাইজটা, আমরা সাইজটা কাস্টমারের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে আমরা কাস্টমাইজ করে দিই আর কি। হ্যাঁ, এক একটা ফকলিফটের ভিতরে জায়গার পরিমাণ এক এক রকম, স্পেস এক এক ধরনের থাকে, তার উপরে কনসিডার করে আমরা এই সাইজটা করে থাকি। অর্থাৎ ফগলিফটের যে জায়গাটা আছে সেই হিসাবে আপনারা তৈরি করে দিবেন এটা। এক্স্যাক্টলি, জি জি। আর অ্যাকচুয়ালি লিথিয়াম ব্যাটারি, ওখানে তো লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার হতো, ওখানে জি, তো আগে জি, জি। প্রথমে লিথিয়াম ব্যাটারি ছিল না। তো ওখানে অনেক বড় স্পেস থাকে, অনেক জায়গা থাকে, সেই তুলনায় এই জায়গাটা অনেক কম। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে এভাবে তার অনেক কয়টা ফকলিফট আছে, তো সে চাইলে যাতে একটা ব্যাটারি মানে এট এ টাইমে, তাদের কাছে অলরেডি প্রায় 20টার উপরে ফকলিফট আছে, ইলেকট্রিক ফকলিফট। জি, জি। তারা অলরেডি আমাদের কাছ থেকে অনেক ব্যাটারি নিয়েছেন। তো তাদের রিকমেন্ড আছে যে এই ব্যাটারিটা যদি আমি চাই, যদি ছোট ব্যাটারি যেটা একটা ফকলিফটের সাইজ ছোট, তার ভিতরেও যদি ঢুকে যায়, তো আর একটা বড় জায়গার ফকলিফট আছে সেখানেও যাতে আটাই দিতে পারে, কোনো কারণে অ্যাক্সিডেন্ট ঘটে গেল বা জি, যেটা জি। ব্যবহার করছেন সেটা কোনো সমস্যা হয়ে গেল, কারণ ফকলিফট গুলো তো বসে রাখার জন্য না, কন্টিনিউয়াস ওরা 24 ঘন্টা অপারেট করেন। হ্যাঁ, তো ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, অথবা রিচার্জ করার সময় পাচ্ছে না, অথবা কোনো একটা কারণবশত সে সোয়াইপ করে আবার এটাকে রান করতে চাচ্ছে, এই সুবিধা করার জন্য আমরা এটাকে ছোট সাইজ করেছি তাদের আচ্ছা ভাই, রিকোয়েস্টে। আরেকটা প্রশ্ন ছিল। জি। আমি তো দেখছি যে তেলেরও ফগলিফট হয়ে থাকে, এটা হ্যাঁ, কি হ্যাঁ। কনভার্ট করা যায় কিনা ব্যাটারিতে? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা কিছুদিন আগে কথা বলেছিলাম ইলেকট্রিক জি, জি, জি। কার কনভার্ট করা নিয়ে। জি। আমরা ইলেকট্রিক ট্রাক বা পিকআপ ট্রাক কনভার্ট করা নিয়ে একটা চেষ্টায় আছি। ইনশাল্লাহ খুব দ্রুতই সবাই হয়তোবা জানতে পারবেন, দেখতে পারবেন। আর সেইভাবে এটাও যদি কারোর প্রয়োজন মনে করে থাকেন যে আমার ইলেকট্রিক ডিজেলে অনেক খরচ, আমি একটা খরচের একটা জাস্ট কম্পেয়ার বলি। একটা ডিজেল ফকলিফট যদি 24 ঘন্টা বা 10 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে একটা রান করতে চাই অ্যাজ ইউজুয়াল সারাদিনের মধ্যে, প্রায় আপনার 3000 টাকা থেকে 6500 টাকা পর্যন্ত ডিজেলের কস্টিং চলে আসে, জাস্ট ফর অনলি ফুয়েলটার কস্টিং চলে আসে। আর তারপর ওটা মেনটেনেন্স আছে, ইঞ্জিনের তো অনেক স্পেয়ার পার্টস আছে, যত জি, জি। স্পেয়ার পার্টস তত বেশি মেনটেনেন্সের দরকার অবশ্যই, পড়ে, অবশ্যই। স্পার্টিস রাখতে হয়, এই ধরনের মোবিল মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ আছে, কুলেন্ট চেঞ্জ আছে, এর বিভিন্ন ধরনের খরচ খরচা আছে। এইগুলো যদি এক জায়গায় করা যায় এটা আসলে খুবই কস্টলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি কম্পেয়ার করেন লিথিয়াম ব্যাটারিতে, লিড অ্যাসিড ব্যাটারিটা ডিজেলের তুলনায় হয়তোবা কম খরচ হয় পার ডে চার্জে, কিন্তু লিথিয়াম ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি যেহেতু লাইফ স্প্যান কম সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়, সেজন্য অল্প টাইম যেতে না যেতে নষ্ট হয়ে যাওয়াতে সেটাও তুলনামূলক এক্সপেন্সিভ। অনেকে মনে করে থাকে ব্যাটারি ফকলিফট গুলা ডিজেল ফকলিফটের তুলনায় বেশি এক্সপেন্সিভ, কারণ ওই যে কিছুদিন পর পর একবার অনেক টাকার ব্যাটারি কেনা লাগে। জি, জি। সেই সলিউশনটা নিয়ে এসেছে এই লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি। হ্যাঁ, তো লিথিয়াম ব্যাটারি গুলোতে যখন আপনি ব্যবহার করবেন তখন একটা না 7-8 বছর যখন আপনাকে সার্ভিস দিয়ে দেবে, অ্যাটলিস্ট 5 বছর সার্ভিস দিবে, কারণ আমরা সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি অতদিনের। তো 5 বছরে যখন সার্ভিস ওয়ারেন্টি দিবে, পার ডে এটা সর্বোচ্চ যেখানে আপনার 3000-3200 টাকা বা 4000 টাকার কাছাকাছি ডিজেল ফুয়েল ব্যবহার করতে হয় একই কাজ করতে গেলে, সেই একই পরিমাণ কাজ 3 টন ফকলিফটের একটা হিসাব বলতেছি, তো সেই একই কাজটা লিথিয়াম ব্যাটারি দিয়ে যদি করতে চান, মোর ওভার সর্বোচ্চ 300 টাকা থেকে 450-500 টাকার মধ্যে। ভাই এটা আপনার চার্জ costing হতে পড়বে। কেমন সময় নিতে পারে? এটা ডিপেন্ড করে চার্জারের উপর। হ্যাঁ, এটা অনেক বড় বড় চার্জার থাকে, ইন্ডাস্ট্রিয়াল চার্জার থাকে এগুলা। তো এই চার্জার গুলো আপনার সর্বোচ্চ 1 ঘন্টা থেকে শুরু করে আপনি 3 ঘন্টার মধ্যে বা 5 ঘন্টার মধ্যে চাইলে ফুল চার্জ করে নিতে পারবেন। এটা ডিপেন্ড করে কাস্টমার রিকোয়ারমেন্টের উপরে। হ্যাঁ, যে সে কত দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে চায়। তারপরে এটা আমাদের অনেক কাস্টমারের কিছু কোশ্চেন থাকে এই পার্টিকুলার এই ফকলিফট ব্যাটারি গুলো নিয়ে। হ্যাঁ, জি। তো কিছু কোশ্চেন থাকে যে ব্যাটারি গুলা হচ্ছে কিভাবে আমাদের ফকলিফটের জন্য ভালো হতে পারে। হ্যাঁ, লিড অ্যাসিড ব্যাটারিটা ভালো ছিল হয়তো, বা সে এতদিন ব্যবহার করে অভ্যস্ত, লিথিয়াম ব্যাটারিটা কিভাবে তার ব্যাটারি মানে ফকলিফটের জন্য ভালো হবে। হ্যাঁ, তো বেসিক্যালি লিড অ্যাসিড ব্যাটারি জাস্ট একটা ব্যাটারি থেকে অনেক কটা ব্যাটারির সমন্বয় থাকে, সিরিজ প্যারালাল কানেকশনটা কমপ্লিট করে পার্টিকুলার দুটো লাইন লাইক যেরকম দুইটা কানেকশন বের হয়ে যায়, আপনার গাড়িটাকে অপারেট করে। হ্যাঁ, কিন্তু আমাদের এই ব্যাটারির ভিতরে এই ধরনের স্মার্ট, এটাকে বলে আইপিডিইউ। হ্যাঁ,
এই আইপিডিইউ মানে হচ্ছে আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার ডিস্ট্রিবিউশন ইউনিট, ঠিক আছে। এই ধরনের আইপিডিইউ এর মাধ্যমে এটা দেখেন অনেক কিছু আছে, এখানে বিএমএস থেকে শুরু করে অন্যান্য আদার্স অনেক কিছু আছে। এই সমস্ত জিনিসটাকে কমপ্লিট করে একটা সার্টেন একটা প্রোগ্রামের মাধ্যমে এটা চলে। এই প্রোগ্রামটা একেবারেই সুইটেবল ওই পার্টিকুলার ফকলিফটের জন্য। হ্যাঁ, তো এতে ওই অনেকে যে কোশ্চেনটা থাকে যে আমার অন্যান্য আদার্স কম্পোনেন্ট গুলো ক্ষতিগ্রস্ত হবে কিনা, মোটর, কন্ট্রোলার, আদার্স যেই ওয়ারিং হার্নেস গুলো আছে ফকলিফটের ভিতরে, সেটা হয়তো বা লিড অ্যাসিডের জন্য উপযুক্ত ছিল, লিথিয়ামের জন্য এটা উপযুক্ত না। আমি আবারও একটা কথা বলছি, লিথিয়াম ব্যাটারি আর লিড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটাকে কি লিড অ্যাসিড ব্যাটারি থেকে আরো আধুনিক করে তৈরি করা হয়েছে, আরো বেশি ডিউরেবল, শক্তিশালী, পাওয়ারফুল করে তৈরি করা হয়েছে। কিন্তু এর পরেও আবার কি হয়েছে, এই ধরনের প্রযুক্তি আমরা আমাদের ব্যাটারিগুলোর ভিতরে ব্যবহার করে থাকছি। এটা আরো কি করছে, যেই লিড অ্যাসিড ব্যাটারি যেই জিনিসটা কন্ট্রোল করতে পারতো না, আনসার্টেন ভোল্টেজ ড্রপ বা আনসার্টেন হাই ভোল্টেজ, আনসার্টেন হাই অ্যাম্পিয়ার কনজাম্পশন, এই যেই জিনিসগুলো কমপ্লিট করতে পারতো না, আপনার প্রোটেক্ট করতে পারতো না, এই প্রোটেকশনগুলো আমাদের ব্যাটারির মধ্যে ইনবিল্ড অবস্থায় আছে। হ্যাঁ, তো আমরা যে ফকলিফটের ব্যাটারিগুলো নিয়ে কথা বলছিলাম, এই ফকলিফটের ব্যাটারি পার্টিকুলারলি ব্যবহার হয়, আমরা বলেছি যে ইন্ডাস্ট্রি বেস ব্যবহার হয়। আমরা বলেছিলাম আমাদের আরো বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে। আস্তে আস্তে আমরা আপনি যেহেতু বলছিলেন যে আমরা প্রত্যেকটা ব্যাটারি কেন একটা একটা করে না দেখাচ্ছি, তো আমরা একটা সময় বের করে নিয়ে ইনশাল্লাহ এরকম একটা এপিসোড আকারে আপনার মাধ্যমে কাস্টমারকে দেখাবো যে আমরা কোন কোন ব্যাটারি নিয়ে কাজ করি, কি কি ব্যাটারি, আর ব্যাটারির কোয়ালিটি আর ধরন সম্পর্কে আমরা বলবো। আশা করা যায় সবাই দেখবেন ইনশাল্লাহ। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে, আরো আমাদের সম্পর্কে ভালোভাবে বুঝতে চাইলে আমাদের কাছে চলে আসবেন। অলওয়েজ ওয়েলকাম। আপনারা যখনই আপনাদের মনে হবে যে না আমাদের সম্পর্কে জানতে চাচ্ছেন, ফোন করবেন। আর যদি ওভার ফোনে মনে হয় যে না খুব একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, আপনি কিনতে ডিটারমাইন্ড, চলে আসবেন ইনশাল্লাহ। আমাদের ঠিকানাটা হচ্ছে কুষ্টিয়াতে। আমরা সবাই জানি আমাদের কুষ্টিয়াতে আমাদের মেন অফিস। কুষ্টিয়া থানার সামনে যে সদর থানা, কুষ্টিয়া সদর থানার ঠিক অপোজিটে সমবায় ভবন ব্যাংক প্লাজাতে আমাদের অফিস। আরো আমাদের কয়েকটা অবস্থান আছে। তো ওখানে আসলে সেখান থেকে পরবর্তীতে যদি আপনাদের অন্য কোনো কিছু ইনফরমেশন দেখা লাগে, বা আমাদের ফ্যাক্টরি একটা শোরুম আছে, সেখানে যদি আসতে চান, তাহলে ইনশাল্লাহ ওখান থেকে আপনাকে গাইড করে নিয়ে আসবে। আসসালামু আলাইকুম।